Assalamualaikum everyone. Last night I made this gajar halwa for my brother. অনেকদিন ধরেই he had been requesting it and I thought why not? তার জন্য firstly we will take a generous amount of ghee in a pan. Then we will add finely chopped nuts to it. In the same pan we will add powdered milk and stir it well. তারপর আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে কাঁচা গরুর দুধ মানে র মিল্ক এবং গুঁড়া দুধের মধ্যে কাঁচা দুধ অ্যাড করার পর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, একদমই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে একটার সাথে আমি একটু বন্ধ করেছিলাম, একটু দলা দলা পেকে গিয়েছিল হবে। তারপর এটার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে কনডেন্স মিল্ক 2 টেবিল স্পুন। কনডেন্স মিল্ক দিয়ে আবারও ভালো মতো নেড়ে নিতে হবে, আর নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে হয়ে যাবে। তো এটাকে আমরা তৈরি করছি অ্যাজ আ মাওয়া হিসেবে ব্যবহার করার জন্য। তো এটার কনসিস্টেন্সি একদম ঠিক হয়ে আসলে এটাকে একটু ঠান্ডা করে আমরা হচ্ছে এটাকে ছোট ছোট বল বানিয়ে তারপর রেখে দেবো এটা গার্নিশিং এর জন্য, আর মাঝখানেও দিব আর একটু। নেক্সট উই উইল অ্যাডেড গ্রেটেড গাজর টু দ্য সেম প্যান, দেন উই উইল পোর ইন কাউ মিল্ক। আফটার দ্যাট we will cover it and let it cook until the carrot are soft. To enhance the flavor even more milk must be used. কারণ পানি ব্যবহার করলে সেই স্বাদটা আসবে না যেটা দুধ ব্যবহার করলে আসবে। Once the carrots are almost cooked, we will use a hand blender to blend them a bit more, making them even softer. By the way, my bhai gifted me this hand blender because he knows how much I love cooking tools. সো সব ভাইদেরই উচিত বোনদের এরকম ছোট ছোট জিনিস, ভালোবাসার জিনিসগুলো গিফট করা এবং বোনদের তাদেরকে মজার মজার খাবার রান্না করে খাওয়ানো। তো তারপর আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে সুগার, হাফ কাপে একটু বেশি দিয়েছি আমি, যার যার টেস্ট বাড অনুযায়ী দিবে সবাই। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কনডেন্স মিল্ক, তারপর দিয়ে দিব সামান্য ঘি, তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে প্রথমে যে ভেজে রেখেছিলাম যে নাটসগুলা ওগুলা দিয়ে দিব, দিয়ে ভালো মতো নেড়ে তারপর যে মাওয়াটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। তারপরে হচ্ছে একদম কন্টিনিউয়াসলি খুন্তি নাড়তেই থাকতে হবে একদম পানি সোক না হয়ে যাওয়া পর্যন্ত। তো এই তো আমাদের গাজরের হালুয়া একদমই রেডি। এটাকে আমি গার্নিশ করব হচ্ছে সেই মাওয়া আর একটু বাদাম কুচি দিয়ে। তো এই তো আজকের রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।